সহপাঠী বন্ধু বান্ধব থেকে নিরাপত্তারক্ষী যাদবপুরে খুনের তদন্তে নেমে সবার ভূমিকায় খতিয়ে দেখছে পুলিশ। মৃত ছাত্রীর মোবাইল ফোনে কোনো সূত্র লুকিয়ে রয়েছে কিনা চলছে তারও খোঁজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা একাধিক সূত্র খতিয়ে দেখছে। তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটে 3টি সিসি ক্যামেরা। এই গেটের সামনে ইউজি আর্টস বিল্ডিং। এই বিল্ডিং এর দেওয়ালেও একটি সিসি ক্যামেরা লাগানো আছে। যে পুকুর থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয় সেটি এই বিল্ডিং এর ঠিক উল্টো দিকে। তাই ঘটনার রাতে ছাত্রীর গতিবিধি বুঝতে এই সিসি ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তরুণী শৌচাগারের দিকে যাওয়ার আগে কেউ সেদিকে গিয়েছিলেন কিনা। যে 3 জন পড়ুয়া প্রথম ওই তরুণীকে জলে পড়ে থাকতে দেখেন তাদের বক্তব্য রেকর্ড করা হচ্ছে। দেখা হচ্ছে বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা। যিনি পুকুর থেকে দেহ তুলেছিলেন তার বক্তব্য নেওয়া হচ্ছে। তরুণীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তার কল ডিটেলস, চ্যাট হিস্ট্রি, ফটো গ্যালারি। কেপিসি হাসপাতালের যে চিকিৎসক তরুণীকে মৃত বলেছিলেন, যে চিকিৎসক ময়নাতদন্ত করেছিলেন, সবার সঙ্গেই কথা বলছে পুলিশ। ঘটনার রাতে ক্যাম্পাসে যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল তার আয়োজকদের সঙ্গেও কথা বলছে পুলিশ। জানার চেষ্টা চলছে ওই রাতে বাইরের কেউ বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছিলেন কিনা। ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা। কারণ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যুর কথা বলা হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও বোঝা যাবে। ঘটনার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মৃত ছাত্রীর পরিবার। যে দেখেছিল সে নাকি গার্ডের সংবাদ দিয়েছিল, বলেছিল কি একজন নাকি পড়ে গেছে, আওয়াজ হয়েছে, চুল দেখা যাচ্ছে। গার্ড গ্রাহ্য করিনি। নিরাপত্তারক্ষীদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাদের নজরে রয়েছে অনামিকা মণ্ডলের বাবার আরও এক অভিযোগ। ও হঠাৎ করে জলে পড়ে যায়নি, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিয়ে জলে ফেলে দিলে পুকুর পাড়ে ধস্তাধস্তির চিহ্ন থাকার সম্ভাবনা তেমন কিছু রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পুনর্নির্মাণও করা হচ্ছে। নিউজ 18 বাংলা। এসএসকেএম এ নতুন উডবার্ন ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালের থেকে অনেক কম খরচে মিলবে আধুনিক চিকিৎসা পরিষেবা। নয়া ভবনের নাম অনন্য। রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল এসএসকেএম। সেখানে ইতিমধ্যেই রয়েছে একটি উডবার্ন ইউনিট। এবার উডবার্ন 2 পেল এসএসকেএম, যার নাম দেওয়া হয়েছে অনন্য। মঙ্গলবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আর একজন ভর্তি হলেও সে টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন। বেসরকারি ধাঁচে ঝাঁ চকচকে হাসপাতাল, অত্যাধুনিক পরিষেবা। ভর্তি হতে পারবেন সাধারণ মানুষ। বেসরকারি হাসপাতালের থেকে অনেক কম খরচে মিলবে আধুনিক চিকিৎসা পরিষেবা। উডবার্ন 2 ভবনে সিঙ্গেল কেবিনের ভাড়া দিনে 5,000 টাকা, স্যুট 8,000 টাকা, এইচডিইউ এর ভাড়া 12,000 টাকা, আইসিইউ এর ভাড়া দিনে 15,000 টাকা। পিজি এখন 5-6টা হসপিটালকে সাথে নিয়ে কাজ করে, এবং যেটা একসাথে এতগুলো হসপিটালের দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এটা তুলনাবিহীন। আপনারা জানেন বিগত 14 বছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। 2010-11 সালে ছিল 3,584 কোটি টাকা। 25-26 সালে সেটা বেড়ে হয়েছে 21,355 কোটি টাকা। উডবার্ন 2-তে থাকছে 100-র বেশি কেবিন, 8টি স্যুট, থাকছে 21টি এইচডিইউ এবং সিসিইউ, থাকছে অপারেশন থিয়েটার। প্রথম পর্যায়ে খরচ হয়েছে 66 কোটি 63 লক্ষ টাকা। পয়সা দিয়েও এখানে লাভ আছে, যে বেডটা পাওয়া যাবে, তাতে শান্তিতে থাকা যাবে না। পয়সা নিলেও সুবিধা আছে, কেননা আমাদের তো অনেক জায়গায় অনেক টাকা নেয়, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না। এরকম যদি সুবিধা পাই সেটা আমাদেরই ভালো।
নিউজ 18 বাংলা।